উত্তর দিনাজপুরে চোপড়ার পরে এবার মালদার রতুয়া, সেখানেও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে সালিশি সভা ডেকে এক মহিলা এবং এক যুবককে বেঁধে বেধড়ক মারধর করা হলো বাইরে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি। চোপড়া, আড়িয়াদহ, কোচবিহার দীর্ঘ হচ্ছে তালিকা। তৃণমূলের নেতারা বাঁশ দিয়ে মহিলাদের মারছে, তারা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন। এটাই পশ্চিমবঙ্গের চেনা ছবি হয়ে উঠেছে। এবার রতুয়ায় এক তৃণমূল নেতা মহিলাকে পিচ মোড়া করে বেঁধে পেটাচ্ছেন। কেন তৃণমূল নেতারা ভেবে নিচ্ছেন যে তারা মহিলাদের ইচ্ছে মতো মারতে পারেন? জাতীয় মহিলা কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনকে ট্যাগ করে পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিচার বলতে ছেলের দিকের লোকের আশায় ছিল যে ওরা আসবে, তাহলে আমাদের দিকের লোক ছিল, তাহলে একটা সমাজে নিয়ে মানে ওরাকে নিয়ে একটা সমাধান করতে। কালকে এখানে বিচারের মতো হয়েছিল ছোটগড় গ্রামে? হ্যাঁ, সমাধান ওরা এসে পৌঁছেনি স্যার। তো কে করলো বিচার? বিচারে ওরা এসে পৌঁছেনি, এমনি আমাদের মধ্যে আপনারা আমাদের মধ্যে তখন আমরাই নিয়ে খোলামালা করে থাকলাম। মারধরের পরে কিছু হয়নি এরকম। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন মারছে, কে? আমার বড় ছেলে। কোন পার্টি করে? কোন পার্টি করে? কতদিন ধরে তৃণমূল করে সেটা তো বলতে পারবো না, কিন্তু তৃণমূলই করে দিন থেকে শুনেছি। পশ্চিমবঙ্গে মহিলারা সব থেকে অসুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত পদত্যাগ করা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই বললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, এর আগে আমরা উত্তর দিনাজপুরে চোপড়া দেখেছিলাম, কোচবিহার দেখেছিলাম, আর এবার মালদার রতুয়া বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত রয়েছেন এমন অভিযোগে একজন যুবক এবং এক মহিলাকে সালিশি সভায় ডেকে বেঁধে বেধড়ক মারধর করা হলো। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। শাসক তৃণমূলেই আছে। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা নাকি সবচাইতে ভালো। তার একের পর এক চেহারা আমরা দেখতে পাচ্ছি। শুধু তো আর্যকর কাণ্ড বলে কথা না, গ্রামে গঞ্জে চোপড়া, কোচবিহার, আবার রতুয়া। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন যে মহিলাদের নিরাপত্তা কতটা সুরক্ষিত। রাজ্যে মানুষের নিরাপত্তা নেই, মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই, সুরক্ষা বলে কিছু নেই, এবং সালিশি দাপট, একচ্ছত্র আধিপত্য, যা আমরা বলবো তাই মানতে হবে। তাহলে পাবলিক নিয়ে মানুষের সামনে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা ভয়াবহ এবং এটা একটা মধ্যযুগীয় চিন্তারই প্রতিফলন তৃণমূলের প্রত্যেক দিনের কাজের মধ্যে রয়েছে, অথবা রাজ্যের শাসকের কাজের মধ্যে রয়েছে। এলাকায় এলাকায় তৃণমূলের এই হাবভাবের জন্য, শাসকের হাবভাবের জন্য দুষ্কৃতি রাজ চলছে। দুষ্কৃতীরা যা মনে করবে, যাকে যেমন নিদান দেবে, যাকে যেমন সালিশি করবে, যাকে যেমন মারধর করবে, সেটা চোপড়া হতে পারে, কোচবিহার হতে পারে, রতুয়া হতে পারে। এই চেহারার কোনো বদল ঘটাবার মতো কোনো আগ্রহ মুখ্যমন্ত্রীর নেই। রাজ্যের পুলিশের ডিজি আংশিক সময় পার্ট টাইমার, এ চলে না কখনো। রাজ্যের পুলিশের ডিজি আংশিক সময় সর্বনাশ হয়ে যাচ্ছে রাজ্যের, খেয়াল করুন। সুজনবাবু ধন্যবাদ। জেলা তৃণমূল নেতৃত্ব যদিও স্পষ্টই জানাচ্ছে ঘটনা সম্পূর্ণ পারিবারিক, এর সঙ্গে দলের কোনো যোগ নেই। পারিবারিক অশান্তি হয়েছে। একজন ভদ্রলোক যিনি কাপড়ের ব্যবসা করেন, উনি আমাদের দলের লোকই না। তার ভাই বোনের সাথে তার দীর্ঘদিনের বিবাদ। তার ভাই বোন তার নাকি একটা রেপ কেসও করেছেন, ধর্ষণের মামলা করেছেন থানাতে, সে মামলাটাও চলছে। সে আক্রোশবশত আনারুল তার ভাই বোনকে এখন মারপিট করেছে না কি করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে দলীয় কোনো ব্যাপারই নেই।